একদিন সকালে যখন আকাশে হালকা কুয়াশা, পুকুরের ধারে হাঁটছিল সোনাবাবু। হঠাৎ তার চোখে পড়ল জলের ধারে একটা ছোট্ট হাঁসছানা একা একা বসে আছে, কাঁপছে। আশেপাশে আর কোনো হাঁস নেই। সে ধীরে ধীরে কাছে গেল, মিষ্টি গলায় বলল, হাসু, তুমি একা কেন? তোমার মা বাবা কোথায়? হাঁসটা তাকিয়ে কা কা করে আওয়াজ করল, যেন বলছে আমি হারিয়ে গেছি। সোনাবাবু হাঁসটাকে দুহাতে তুলে নিল, বুকের কাছে জড়িয়ে বলল, তুমি এখন আমার বন্ধু, তোমার নাম রাখবো সোনাই। সেই দিন থেকে সোনাই আর সোনাবাবু একে অপরের ছায়া হয়ে গেল। সকালে সোনাবাবু স্কুলে যেত, কিন্তু দুপুরে ফিরে এসে সোজা দৌড়ে পুকুরের ধারে যেত। সেখানে সোনাই তার জন্য অপেক্ষা করত। দুজনে মিলে কত কি করত। পুকুরে ছোট ছোট ঢেউ ধরত, পুকুরের ধারে ফুল তুলত, মাঠে দৌড় প্রতিযোগিতা দিত। সোনাবাবু দৌড়াতো আর সোনাই ডানা মেলে ওড়ার চেষ্টা করত। রাতে সোনাবাবু মাকে গল্প শোনাতো। মা, আজ সোনাই একটা ব্যাঙের সাথে দৌড়ে জিতেছে জানো? মা হেসে বলতো, বেশ, তাহলে কাল তাকে একটু চালের ভাত দেবে। দিন কাটতে লাগলো হাসি খুশিতে। সোনাই এখন বেশ বড় হয়েছে। তার সাদা পালকগুলো ঝলমল করে, গলা একটু সোনালি রঙের, যেন সত্যিই সোনার হাঁস। একদিন বিকেলে সোনাবাবু আর সোনাই মাঠে খেলছে। দূরে আকাশে ঘন কালো মেঘ জমেছে, বাতাস হু হু করে বইছে। মা বারান্দা থেকে চেঁচিয়ে বলল, বাবা, তাড়াতাড়ি ঘরে এসো, ঝড় আসছে। সোনাবাবু বলল, এই আর একটু খেলবো মা। ঠিক তখনই মুষলধারে বৃষ্টি নেমে গেল। পুকুরের জল ফুলে উঠল, ঢেউ গর্জে উঠল। সোনাই ভয়ে এদিক ওদিক ছুটছে। এক ঢেউ এসে তাকে মাঝ পুকুরে টেনে নিয়ে গেল। সোনাবাবু চিৎকার করে উঠল, সোনাই, আমি আসছি। সে এক মুহূর্তও না ভেবে ঝাঁপ দিল পুকুরে। ঢেউ তাকে একবার টেনে নিচ্ছে, একবার ঠেলে দিচ্ছে, কিন্তু সে থামেনি। সোনাইকে দেখে হাত বাড়িয়ে ধরল, বুকের সঙ্গে জড়িয়ে রাখল আর ধীরে ধীরে সাঁতরে তীরে ফিরল। তখনই গ্রামবাসী ছুটে এলো। মা কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল, বলল, বাবা, তুমি তো আমার বুকের ধন, তুমি এমন ঝুঁকি নিলে কেন? সোনাবাবু ভিজে কাঁপছে, কিন্তু তার মুখে তৃপ্তির হাসি। সে বলল, মা, ও তো আমার বন্ধু, বন্ধুকে আমি ফেলে যেতে পারতাম? সেদিনের পর সোনাই অসুস্থ হয়ে পড়ল। সে ঠান্ডা লেগে কুঁকড়ে গেল। সোনাবাবু সারা রাত তার পাশে বসে থাকলো, গায়ে কাপড় দিয়ে ঢেকে দিল, একটু একটু ভাত খাওয়ানোর চেষ্টা করল। মা বলল, তুই ঘুমা, আমি দেখছি। কিন্তু সোনাবাবু মাথা নাড়ল, না মা, আমি থাকবো, ও একা থাকতে পারবে না। ভোরবেলা যখন সূর্যের আলো জানালা দিয়ে পড়ল, তখন সোনাই চোখ খুলল। হালকা কা কা করে ডাক দিল, যেন বলছে, আমি ভালো আছি। সোনাবাবু খুশিতে চিৎকার করে উঠল, মা, ও ভালো হয়ে গেছে। তারপর থেকে সোনাই পুরোপুরি সুস্থ হয়ে গেল। আবার আগের মতো পুকুরে সাঁতার কাটে, মাঠে দৌড়ায় আর সোনাবাবুর সঙ্গে মজার মজার খেলা করে। একদিন সকালে স্কুলে যাওয়ার আগে সোনাইকে বলল, তুমি আজ ঠিক মতো খেও, আমি ফিরে আসব। স্কুলে সেদিন শিক্ষিকা গল্প শোনাচ্ছিলেন, সত্যিকারের বন্ধুত্ব মানে একে অপরকে সাহায্য করা, যত্ন নেওয়া আর ভালোবাসা। সোনাবাবু তখন মনে মনে হাসল, ভাবল, আমিও তো সোনাইয়ের মতো একটা বন্ধুর যত্ন নিই, তাহলে আমি তো সত্যিকারের বন্ধু। বিকেলে স্কুল থেকে ফিরে এসে সোনাইকে দেখল পুকুরের ধারে রোদে বসে ডানা মেলছে। তার পালকগুলো সূর্যের আলোয় ঝিকিমিকি করছে। সোনাবাবু দৌড়ে গেল, হাত মেলে বলল, চলো আজ নদীর ধারে যাব। দুজনে গেল নদীর তীরে। নদীর জল ছিল শান্ত, পাখিরা উড়ছিল আকাশে। হালকা বাতাসে সোনাই ডানা মেলে ওড়ার চেষ্টা করল। সোনাবাবু হাততালি দিয়ে হাসল, ওড়ো সোনাই, ওড়ো, আমি দেখছি। সোনাই কয়েকবার ডানা মেলে একটু উপরে উঠল, তারপর আবার নেমে এলো। সোনাবাবুর কাঁধে বসে কা কা করে ডাক দিল। মুহূর্তটা যেন স্বপ্নের মতো ছিল। চারদিক শান্ত, শুধু একটা ছেলে আর একটা হাঁস, দুজনের ভালোবাসা ভরা বন্ধুত্ব। রাতে ঘুমানোর আগে সোনাবাবু মাকে বলল, মা জানো, সোনাই আজ একটু উড়েছে, একদিনও অনেক দূর যাবে। মা হেসে বলল, তুইও একদিন বড় হয়ে